আপনাদের কারোর বাবার ক্ষমতা নাই এই পতাকা এই সংগীত পরিবর্তন করার জন্য। আমরা রক্ত দিয়ে এই পতাকা এনেছি, রক্ত দিয়ে এই সংগীত এনেছি। জাতীয় পতাকা একটি মীমাংসিত বিষয়। এই জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত নিয়ে আর একটিবার কোন শব্দ উচ্চারণ করলে এই দেশের জনগণ আবার ৭১-এর মতো আপনাদেরকে পরাজিত করবে। দেশের ভিতরে আর এক ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্রের শেষ নাই। ইতিমধ্যে স্লোগান উঠেছে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে। এটা কার কথা? মৌলভী সাহেবরা এত আস্ফালন করছে আন্দোলনে। আমি যখন গুলি খেয়ে ওই গণস্বাস্থ্য হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করতেছিলাম, তখন মামুনুল হক আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ তারিখ রাত্রে ওনার সঙ্গে বৈঠকে আপনি লিপ্ত ছিলেন। আর আজকে আপনার লোকজন বলে আমরা জাতীয় সঙ্গীত গাবো না। জাতীয় সঙ্গীত একটি মীমাংসিত বিষয়, জাতীয় পতাকা একটি মীমাংসিত বিষয়। এই জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নিয়ে আর একটিবার কোন শব্দ উচ্চারণ করলে এই দেশের জনগণ আবার ৭১-এর মতো আপনাদেরকে পরাজিত করবে। এই আশাবাদ আমি ব্যক্ত করছি, হুঁশিয়ার উচ্চারণ করছি এই সমাবেশ থেকে, প্রতিবাদ সভা থেকে। তাই বন্ধুগণ, আজকে বলছো জামাতে ইসলাম বলেছেন এতদিন পরে অরিন্দাম কহিলা বিষাদে, যে এটা তো আজমির বক্তব্য, জামাতে ইসলামের বক্তব্য নয়। আমি কারোর বিরুদ্ধে বক্তৃতা করার জন্য আসি নাই, সত্য কথা বলার জন্য এসেছি। আপনারা কাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেন, কাদের জাতীয় পতাকা পরিবর্তন করবেন? আমরা রক্ত দিয়ে এই পতাকা এনেছি, রক্ত দিয়ে এই সঙ্গীত এনেছি। আপনাদের কারোর বাবার ক্ষমতা নাই এই পতাকা এই সঙ্গীত পরিবর্তন করার জন্য। তাই আপনারা অত্যন্ত সচেতন থাকুন। আমরা বর্তমান সরকারকে বলেছি আপনি সংস্কার করেন, সংস্কার করে যতদিন লাগে ২-৩ বছরের মধ্যে সংস্কার করে একটি রোডম্যাপ দেন। আমরা সেই অনুযায়ী নির্বাচনে যাব। জনগণ আমাদেরকে পছন্দ করলে আমরা নির্বাচিত হব, ক্ষমতায় আসব। সংস্কার মোতাবেক আমরা দেশ পরিচালনা করব। রাজনীতিবিদ ছাড়া দেশ পরিচালনা হবে না।